ভারতের নাগপুরের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এবার সম্রাট আওরঙ্গজেবের সমাধির সুরক্ষা চেয়ে জাতিসংঘ বরাবর চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর দাবি করা এক ব্যক্তি। চিঠিটি লেখেন ইয়াকুব হাবিবুদ্দিন টুসি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। যুবরাজ ইয়াকুব নিজেকে ওয়াকফ সম্পত্তির মুতাওয়াল্লি বা পরিচালক বলেও দাবি করেন। চিঠিতে জানান সমাধিটি জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে স্থানটি ১৯৫৮ সালের প্রাচীন স্মৃতিস্তম্ভ প্রত্নতাত্ত্বিক ও ধ্বংসাবশেষ আইনের অধীনে সুরক্ষিত বলেও জানান। চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ আইন অনুসারে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ বা তার কাছাকাছি কোনো অননুমোদিত নির্মাণ, পরিবর্তন, ধ্বংস বা খনন নিষিদ্ধ। পাশাপাশি এ ধরনের যে কোনো কার্যকলাপ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলেও তুলে ধরা হয়। চিঠিতে ১৯৭২ সালের বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত ইউনেস্কো কনভেনশনে ভারতের স্বাক্ষরের কথাও উল্লেখ করা হয়। এটি সুরক্ষায় নিরাপত্তা কর্মী মোতায়েনের দাবি জানান ইয়াকুব। সে সঙ্গে অতি দ্রুত জাতিসংঘ মহাসচিবের কার্যালয়কে বিষয়টি আমলে নিয়ে সমাধিটির সুরক্ষা নিশ্চিতের অনুরোধ জানান। বেশ কিছুদিন ধরেই বিজেপি নেতাদের পাশাপাশি কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো আওরঙ্গজেবের সমাধিসৌধ সরানোর দাবি করে আসছিল। এ নিয়ে সবশেষ গেল মার্চে নাগপুরে সহিংসতায় জড়ায় কট্টর হিন্দুত্ববাদী জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি এলাকায় জারি করা হয় কারফিউ। এ ঘটনার জেরে এখন পর্যন্ত গ্রেপ্তার অন্তত ৯২ জন। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।